বন্ধুরা, এই মুহূর্তে পিতৃপক্ষ চলছে, যে সময়কালকে শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয়েছে। বলা হয় এই সময়কালে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে বিভিন্ন রূপ নিয়ে ফিরে আসেন। এই সময় আমাদের পূর্বপুরুষরা তাদের পরিবারের আশেপাশেই থাকেন, যে কারণে এই সময়কালকে বলা হয়ে থাকে পিতৃপক্ষ। মূলত ভাদ্রী পূর্ণিমার পরের দিন থেকে পরের যে মহালয়ার অমাবস্যা, এই 15 দিন সময়কাল পর্যন্ত থাকে এই পিতৃপক্ষ। বলা হয় এই সময়কালে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য যেমন কিছু কিছু কাজ অবশ্যই করা উচিত, তেমনই আবার কিছু কিছু কাজ রয়েছে যেগুলি থেকে আমাদের এই সময় বিরত থাকা উচিত। পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা কাজগুলি যেমন আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্টি বিধান করে, ঠিক তার পাশাপাশি তাদের আশীর্বাদ আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে সদা সর্বদাই বজায় থাকে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, আর এখন যে সময়কালটি চলছে সেটি হচ্ছে পিতৃপক্ষ। 18ই সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ। এই সময় পিতৃপুরুষের পূজা করা হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। এটি করলে পিতৃপক্ষের পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যায়। এই বছর পিতৃপক্ষ 18ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং থাকবে 2রা অক্টোবর মহালয়ার দিন পর্যন্ত। এই কটা দিন কিছু বিষয় মাথায় রাখলে জীবনে সুখ শান্তি লাভের পথ প্রশস্ত হবে এবং পিতৃদোষ থেকেও মুক্তি পাবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিতৃপক্ষের এই সময়কালটি, অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আপনারা আপনাদের জীবনের উন্নতি লাভের জন্য, পিতৃদোষ থেকে মুক্তি লাভের জন্য এবং পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কোন 6টি কাজ অবশ্যই প্রতিদিন করবেন। এবং বন্ধুরা, আমি তার সাথে এটিও বলে দেব এই সময়কালে কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন। আমাদের সনাতন ধর্মের কিছু রীতিনীতি আছে যেগুলি সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত। এতে পরিবারেরই মঙ্গল হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবার থেকে আপদ বিপদও দূর হয়ে যায়। এবং এই নিয়মগুলি যদি না মেনে চলা হয় তাহলে পরিবারের প্রত্যেকেরই অমঙ্গল হয়। তাই বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। আমি আমার চ্যানেলের নানা রকম সনাতন ধর্মের রীতিনীতি, নিয়মবিধি এবং তত্ত্ব কথা তুলে ধরার চেষ্টা করি। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথম যে কাজটি অবশ্যই করবেন পিতৃপক্ষে তা হচ্ছে জল দান। হ্যাঁ বন্ধুরা, পিতৃপক্ষে জল দান করুন। পিতৃপক্ষের প্রতিদিন তর্পণ করা উচিত, তবে যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের ক্ষেত্রে তর্পণের নিয়ম প্রযোজ্য নয়। যাদের পিতামাতা জীবিত আছেন তাদের প্রতিদিন পূর্বপুরুষ এবং অধিপতি দেবতাদের ধ্যান করার সময় সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। যাদের পিতামাতা বেঁচে নেই তাদের পিতৃপক্ষে প্রতিদিন দক্ষিণ দিকে মুখ করে তর্পণ করা উচিত। তর্পণ সর্বদা জলে দুধ এবং তিল মিশিয়ে করতে হয়। এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের জল দান করার সাথে সাথে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন। আপনি খুব সামান্য একটি কাজ করতে পারেন। আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির ছাদে পশু পাখিদের জন্য খাবার ও জল রেখে দিতে পারেন। চাইলে গরিব দুঃখী মানুষকেও কিছু শস্য দান করবেন এবং 1 ঘটি জল অবশ্যই দান করবেন। এতে কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। পিতৃপক্ষে জল দান করলে অধিক পুণ্যফল লাভ হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই পিতৃপক্ষে জল দান করুন। দ্বিতীয় যে কাজটি করবেন এই পিতৃপক্ষে সেটি হচ্ছে প্রদীপ জ্বালানো। পূর্বপুরুষদের নামে প্রতিদিন সকাল সন্ধ্যা দক্ষিণমুখী প্রদীপ জ্বালাতে হবে। পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিক থেকে পৃথিবীতে তাদের আত্মীয় স্বজনের কাছে আসে। এছাড়াও যেদিন আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ করি সেদিন আমরা দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের আহ্বান করি। দক্ষিণ দিকটি হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত দিক। তাই বন্ধুরা, দক্ষিণ দিকে একটি মাটির প্রদীপ জ্বালান, তাতে সর্ষের তেল এবং 2টো সলতে দিন
এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় নিত্য সন্ধ্যা দেওয়ার পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই জ্বালান একটি মাটির প্রদীপ। প্রতিদিন কিন্তু নতুন প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা। পরের দিন আবার একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন পূর্বপুরুষদের স্মরণ করে। পিতৃপক্ষে প্রতিদিন গরুকে খাওয়াতে পারেন। শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষে পূর্ণ ভক্তি সহকারে একটি গরুকে খাওয়ালে শ্রাদ্ধের পূর্ণ ফল পাওয়া যায় এবং পূর্বপুরুষরাও সন্তুষ্ট হয়। পিতৃপক্ষের সময় গরুকে ঘাস, বিশেষ করে সবুজ ঘাস খাওয়াতে পারলে পূর্বপুরুষরা সর্বদা পরিবারকে আশীর্বাদ করেন। এছাড়াও আপনারা নিজের হাতে বানিয়ে আটার রুটি খাওয়াতে পারেন। সেই রুটির মধ্যে সামান্য গুড় এবং ঘি মিশিয়ে গোমাতাকে আপনারা খাওয়াবেন। তবে বন্ধুরা, এই সময় যে কোনো জীব সেবা করাই কিন্তু অত্যন্ত ভালো, তাই রাস্তায় কুকুরদের খাওয়ালেও কিন্তু আপনারা পূর্ণ ফল অর্জন করবেন। চাইলে আপনারা যে কোনো পাখিকেও খাওয়াতে পারেন। যদি আপনারা চান তো জলের সাথে সাথে পাখিদের জন্য সামান্য কিছু শস্য দানাও রেখে দিতে পারেন, তাহলেও পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন। এই সময় জীব সেবা করা অত্যন্ত ভালো বন্ধুরা, তাই পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই জীব সেবা করুন। পিতৃপক্ষে ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘরে যে সদর দরজাটি সেটিও পরিষ্কার করার পরে তাতে গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে। এতে করে ইতিবাচক শক্তি যেমন সঞ্চারিত হবে, তেমনই নেতিবাচকতা ও ত্রুটি থেকেও মুক্তি পাবেন। এটি করলে আপনি আধ্যাত্মিক শক্তি পাবেন এবং পিতৃদোষও দূর হবে। এছাড়াও পিতৃপক্ষের সময় প্রতিদিন নিজের স্নান হয়ে যাওয়ার পরে নিজের মাথায় সামান্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এই সময় যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে সেটা খুবই ভালো। পিতৃপক্ষের সময় রান্নাঘরের ময়লা এঁটো বাসন জমিয়ে রাখবেন না। পিতৃপক্ষের সময় রান্নাঘরে এঁটো বাসন রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। রান্নাঘরে রাত্রিবেলা এঁটো বাসন রেখে দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং এতে পিতৃদোষও সৃষ্টি হয়। পিতৃপক্ষের সময় প্রত্যেক দিন সকালবেলায় স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে একটি মন্ত্র জপ করতে পারলে অত্যন্ত ভালো ফল পাবেন। এই মন্ত্রটি জপ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং তার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। আমি স্ক্রিনে মন্ত্রটি উল্লেখ করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। মন্ত্রটি হলো ওম পিতৃগণায় জগদ্ধরিণী ধীমহি তন্ন পিতৃ প্রচোদয়াৎ নমো স্বাহায় স্বাধায় নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্রটি বন্ধুরা অবশ্যই জপ করবেন। এইবার বন্ধুরা আমি আপনাদের বলে দেব যে পিতৃপক্ষের এই সময়কালে অর্থাৎ ভাদ্রী পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই সময়কালে আপনারা কি কি কাজ থেকে বিরত থাকবেন, অর্থাৎ এই কাজগুলি আপনারা ভুলেও কিন্তু করবেন না। এই সময় যদি পূর্বপুরুষরা খুশি হন তাহলে তারা আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন এবং আমাদের জীবনযাত্রার পথ কিন্তু অনেকটাই সুগম হয়। কিন্তু তারা যদি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে জীবনের প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এবং আমাদের জীবনের সুখের পথে কিন্তু গ্রহণ লেগে যায় বন্ধুরা। তাই অবশ্যই এই কাজগুলি থেকে আপনারা বিরত থাকবেন। পিতৃপক্ষ চলাকালীন এই সময়কালে কখনোই চুল কাটা উচিত নয়। এই সময় চুল কাটাকে নিষিদ্ধ বলে মনে করা হয়। এছাড়াও শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষের সময় বাড়িতে কোনো নতুন কাজ বা শুভ কাজের আয়োজন করাও উচিত নয়। এই সময় বাড়ির প্রধান দরজা বা মুখ্য দরজা প্রতিদিন পরিষ্কার জল দিয়ে দেবেন এবং তাতে গঙ্গার জল ছিটিয়ে একটি সাদা ফুল তাতে রেখে দেবেন এবং সন্ধেবেলায় সেই মুখ্য দরজা দক্ষিণ দিকে অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালাবেন। এই কাজগুলো প্রতিদিনই কিন্তু করতে হবে বন্ধুরা। এই পিতৃপক্ষতে কিন্তু দানের বিশেষ মাহাত্ম্য আছে। এই সময় আপনি দরিদ্র, অসহায় অথবা ব্রাহ্মণদের নিজের হাতে বানানো খাবার খাওয়াতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে এই সময় আটা, চাল, ঘি, গুড় অথবা শাকসবজিও দান করতে পারেন বন্ধুরা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সময় ধুতি বা গামছাও দান করতে পারেন, এতেও পূর্বপুরুষরা অত্যন্তই সন্তুষ্ট হন। এছাড়াও বন্ধুরা পিতৃপক্ষের তর্পণ ও শ্রাদ্ধের জন্য কালো তিল ব্যবহার করা হয়। পাশাপাশি কালো তিল দান করলেও পূর্বপুরুষরা খুশি হন। অনেক সময় আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করবার জন্য তাদের ছবি আমাদের দেওয়ালে লাগিয়ে রাখি। তবে বলে রাখি বন্ধুরা, ঘরের যে কোনো দেওয়ালে কিন্তু পূর্বপুরুষদের ছবি রাখা ঠিক নয়। বাস্তুমতে পূর্বপুরুষদের ছবির জন্য দক্ষিণ দিককে শুভ বলে মনে করা হয়। তবে পূর্বপুরুষদের ছবি কখনোই নিজের শোয়ার ঘর বা পুজোর ঘরে রাখবেন না অথবা খাবার ঘরেও রাখবেন না। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। এই সময়কালে আপনার বাড়ির দরজা থেকে কখনোই কাউকে খালি হাতে ফেরাবেন না।
সে গরিব দুঃখী মানুষ হোক অথবা কোনো ব্রাহ্মণ হোক অথবা হোক কোনো পশু বা পাখি। পিতৃপক্ষের এই সময়কালে কখনোই কাউকে খালি হাতে বাড়ি থেকে ফেরানো উচিত নয়। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য, জল, অন্ন, বস্ত্র যা আপনার পক্ষে সম্ভব আপনি তাই তাকে দিয়ে তাকে ঘর থেকে বিদায় দেবেন। কারণ এই সময় আমাদের পূর্বপুরুষরা পশু পাখি বা যে কোনো রূপ ধরে আমাদের সামনে আসতে পারে। আপনার কথায়, আপনার কাজে এবং আপনার ব্যবহারে কিন্তু এই সময় সংযত হন। মনে রাখবেন বন্ধুরা, এই সময় আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তারা কিন্তু আমাদেরকে দেখেন, আমাদের ওপর নজর রাখেন। তাই বন্ধুরা, এমন কোনো কাজ, অপমানজনক কোনো কথা কাউকে বলা উচিত নয় যাতে তাদের আমাদের ওপর ভুল ধারণা জন্মায়। তাই বন্ধুরা, নিজের কাজের প্রতি, নিজের কথার প্রতি সংযত হন। আপনার ব্যবহারে, আপনার কোনো কথায় আপনার আপনজনেরা যেন কষ্ট না পায় সেই বিষয়ে খেয়াল রাখবেন। এই সময় সঠিক কাজ করলে এবং যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছি সেই কাজগুলি না করলে আপনারা কিন্তু সারা বছর ব্যাপী পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং তাদের আশীর্বাদে আপনাদের পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে এবং সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন আপনাদের জীবনে। তাই বন্ধুরা, অবশ্যই এগুলি মেনে চলুন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগলো। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।